হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের এসসি এসটি ওবিসি সব কাস্টের রিভেরিফিকেশন চলছে। এসডিও অফিস থেকে তোমাদের জন্য নোটিশ এলো। তো এই নোটিশে কি বলা হয়েছে এবং কাদের কাদের রিভেরিফিকেশন করতে হবে তা জেনে নাও এই ভিডিওতে। ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিশ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রানাঘাট। তো রানাঘাটের এসডিও অফিস থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশ হয়েছে। এটা তোমাদের 23/6/2026 অর্থাৎ 23শে জুন কিন্তু এই নোটিশটা কিন্তু প্রকাশ হয়েছে। তো এইরকম ভাবে বিভিন্ন জায়গায় এসডিও বা বিডিও থেকে নোটিশ আসছে এবং এই ভেরিফিকেশন তোমাদের 2011 সালের পর যারা কাস্ট সার্টিফিকেট করেছো তাদেরকেই কিন্তু এই রিভেরিফিকেশন করতে হবে। দেখো এই নোটিশে কি বলা হয়েছে। সরকারি নির্দেশ মেমো নম্বর হচ্ছে 1033 ACCY BCW, তো তারিখ হচ্ছে 14/5/2026 অনুযায়ী 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনর্যাচাইয়ের জন্য গৃহীত হয়েছে। অতএব সকলকে অনুরোধ করা হচ্ছে যে, অর্থাৎ 2011 পর যারা জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট করেছো তাদেরই কিন্তু পুনর্যাচাই মানে রিভেরিফিকেশন করা হচ্ছে। তো তোমাদেরকে কি বলা হয়েছে দেখো, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন অথবা যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো জাতি বা শ্রেণীর অন্তর্ভুক্ত নন, যেমন এসসি এসটি ওবিসি নন, অথচ জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, আর যদি কোনো ব্যক্তি একাধিক জাতিগত শংসাপত্র পেয়েছেন, অর্থাৎ কি, যদি কোনো ব্যক্তি জোরপূর্বক বা তারা কোনো প্রকৃতপক্ষে জাতি বা শ্রেণীর অন্তর্ভুক্ত নন, তো এই রকম কেউ যদি জাতিগত শংসাপত্র বা এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট করে রেখেছেন, বা যদি কেউ একাধিক মানে একজন অনেকগুলো কাস্ট সার্টিফিকেট করে রেখেছেন, তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, তারা যেন স্বেচ্ছায় জাতিগত শংসাপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে, গ্রামীণ পঞ্চায়েত এলাকার জন্য, এসডিও অফিসে, পৌর এলাকার জন্য, তো গ্রামীণ এলাকার জন্য বিডিও অফিসে এবং পৌর এলাকার জন্য এসডিও অফিসে একটি আবেদনপত্র সহ বাতিলের জন্য জমা করুন। অর্থাৎ 2011 পর তোমরা যারা জোরপূর্বক কাস্ট সার্টিফিকেট বানিয়েছো বা কেউ একাধিক কাস্ট সার্টিফিকেট বানিয়েছে, তাদেরকে সরকার থেকে বলা হচ্ছে তারা যদি গ্রামীণ এলাকায় হয় তাহলে বিডিও অফিসে, এবং তারা যদি পৌর এলাকায় হয় তাহলে এসডিও অফিসে তাদের এই জোরপূর্বক করা কাস্ট সার্টিফিকেটটা যেন বাতিল করার জন্য জমা দেওয়া হয়। অর্থাৎ তারা যেন তাদের ভুলটা স্বীকার করে, তারা তাদের কাস্ট সার্টিফিকেটটা বাতিল করতে চায়। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জাতিগত শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে ন্যায্যতা, স্বচ্ছতা এবং সত্যতা নিশ্চিত করা। অর্থাৎ যারা প্রকৃতপক্ষে কাস্ট সার্টিফিকেট পাওয়ার যোগ্য তারাই যেন কাস্ট সার্টিফিকেট পায়, সেটা করার জন্যই এই পদক্ষেপটা কিন্তু নেওয়া হচ্ছে। বৃহত্তর জনস্বার্থে নাগরিকদের পুনর্যাচাই প্রক্রিয়ার সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো যারা কাস্ট সার্টিফিকেট জোরপূর্বক করেছে বা যার একাধিক কাস্ট সার্টিফিকেট রয়েছে, তারা যেন নিজে থেকে সেই কাস্ট সার্টিফিকেট বাতিল করার জন্য এসডিও বা বিডিও অফিসে জমা দেয়, এবং এরকম ভাবে যাতে তোমরা সহযোগিতা করো তার জন্য অনুরোধ জানানো হয়েছে। তো তোমাদের কাস্ট সার্টিফিকেট ফেক না রিয়েল সেটা যাচাই করার জন্যই কিন্তু তোমাদের রিভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তো এরকম নোটিশ তোমাদের বিভিন্ন এসডি অফিস থেকে কিন্তু দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু রানাঘাট থেকে দেওয়া হয়েছে। তো এরকম ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।